কিন্তু ঐক্যের এই মরীচিকার পিছনে আমার ৭২ বছর বয়স। আমি ৭২ বছর ধরে মুসলমানদের উম্মার ঐক্যের কথা শুনছি, দেখি নাই, লক্ষণও দেখি নাই। আমার আর একটা প্রশ্ন আছে, ইনফ্যাক্ট আমি এটা নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করছি। আমি সেদিন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ পড়ছিলাম। মাঝে মাঝে পড়ি, আমি যখন কোনো কিছু জানার চেষ্টা হয় আমি পড়ি। আমি মনে করি এটা বিশ্ব মানবের ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাষণ। কারণ এই কারণে বলছি আমি যে এই ভাষণের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো সাবজেক্ট কভার করেছেন, আরও সব বিখ্যাত বক্তৃতা আছে, কিন্তু আমি সকলের বক্তৃতাই পড়ি। তাদের বক্তৃতায় এতগুলো সাবজেক্ট আর কারো বক্তৃতায় নাই। কারো বক্তৃতায় পলিটিক্স, কারো বক্তৃতায় ইকোনমি, কারো বক্তৃতায় লিটারেচার, কিন্তু রসুল এমন কোনো সাবজেক্ট নাই যেই সাবজেক্ট উনি বিদায় হজে টাচ করেন নাই। আপনারা একটু খেয়াল করে দেখবেন। উনি বর্ণ প্রথা অবসানের কথা বলেছেন আজ থেকে ১৫০০ বছর আগে। আজ থেকে কালোর উপরে সাদার কোনো অধিকার নাই, সাদার উপরে কালোর কোনো অধিকার নাই, আরবের উপরে অনারবের কোনো অধিকার নাই, অনারবের উপরে আরবের থেকে অধিকার নাই। সমস্যা কি জানেন? ইসলাম এমন একটা সাম্যের ধর্ম, এমন একটা ইগালিটেরিয়ান রিলিজিয়ন। আমাদের মৌলভী সাহেবরা তাদের ওয়াজের 10%ও আল্লাহর রহমতে এই কাজে ব্যয় করেন না। 90% তারা যে কি বলেন আমি নিজেই বুঝি না, বিতর্ক তৈরি করেন। আর 10% যেটা 10% ইসলামের এই মহান বাণীগুলির কথা তারা বলেন না। এটা দুর্ভাগ্যজনক আমাদের জন্য। আবার তারা রাগ করবেন এটা শুনলে আমার উপরে। যাই হোক, আমার আবার খুব মজার ব্যাপার, সবাই আমার উপরে রাগ করে, বুঝলেন? সবার রাগ। মাহমুদুর রহমান যা ইচ্ছা তাই বলে, সবার রাগ। তো ঠিক আছে, আল্লাহ সন্তুষ্ট থাকলেই হলো নাকি? তো যেটা বলছিলাম, তো আমি চিন্তা করি এই বিদায় হজের মধ্যে উম্মার ইউনিটির কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তিনি কি বলেছেন? শয়তানের কথা বলতে গিয়ে তিনি কি বলেছেন? আমি তোমাদের জন্য কোরআন এবং আমার সুন্নাহ রেখে গেলাম, ঐক্যবদ্ধ থাকো। এটাই তো উম্মার ঐক্যের ডাক। তো আমাকে একটু বোঝান তো রে ভাই, যারা এক্সপার্ট এইসব ব্যাপারে, যে সবচেয়ে বেশি ঐক্যতা আরবের মধ্যে হওয়া উচিত ছিল মুসলমানদের। কেন? দুটো কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন আল্লাহর কাছে, তখন তো আরব ভূমিতে আর কোনো ধর্ম নাই, ধর্ম তো শুধুমাত্র ইসলাম। এবং আরব ভূমির যে মানুষ